নমস্কার, আমি অন্বেষা। নভেল লুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই 6 মাসে 21টার মতো বই পড়েছি। তার মধ্যে থেকে 5 স্টার রিড যে বইগুলো, সেরকম 8টা বই নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বইটি আমি পড়েছিলাম সেটি হলো সেই তো এলে ভালোবাসা, সাথী দাসের লেখা। এটি পত্রভারতী থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 345 টাকা। এই বইটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। অসাধারণ একটি লেখা, প্রেমের কাহিনী মূলত। তো এই গল্পের চলে আসি। এই গল্পটা হলো অরুণাক্ষ ও সঞ্চারিণী। অরুণাক্ষ ও সঞ্চারিণী ও তাদের দুই যমজ কন্যা মৃত্তিকা ও মিহিকা, এই নিয়ে তাদের টানাটানির সংসার। অরুণাক্ষ কাজ করে শোরুমে, আর সঞ্চারিণী টিউশন পড়ায়, এই নিয়ে তাদের টানাটানির সংসার। এই টানাটানির সংসারে অরুণাক্ষ খুশি থাকলেও সঞ্চারিণী খুশি ছিল না। তার শখ সাধ না মেটায় অরুণাক্ষকে সে মাঝে মাঝে কথা শোনাতো। এরপর সঞ্চারিণী একটি স্কুলে চাকরি নেয়। এর ফলে তাদের সংসারের অভাব কিছুটা মেটে। সেই স্কুলেরই হিসাবরক্ষক বিবর্তনের সাথে পরিচয় হয় সঞ্চারিণী। সেই পরিচয় ক্রমে একটি সম্পর্কের রূপ নেয়। কিছুদিন পর অরুণাক্ষ জানতে পারে সবকিছু। অরুণাক্ষ জানতে পারে সঞ্চারিণীর গর্ভে যে সন্তান আছে তা অন্য কারো। এরপর সঞ্চারিণী অরুণাক্ষ ও মৃত্তিকা ও মিহিকাকে ছেড়ে চলে যায় বিবর্তনের কাছে। মৃত্তিকা তার বাবার পাশে দাঁড়ালো, কিন্তু মিহিকার ধারণা হয় তার বাবার জন্যই তার মা তাদেরকে ছেড়ে চলে গেছে। এরপর কি হয় তা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর একটি উপন্যাস, বুনন অত্যন্ত সুন্দর। আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে। আমার পড়ে খুবই ভালো লেগেছে। আপনারাও পড়ে দেখবেন বইটা, আপনাদেরও ভালো লাগবে। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 300 টাকা। অত্যন্ত সুন্দর একটি উপন্যাস, প্রেমের উপন্যাস। প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠককে ধরে রাখবে। আমার তো খুবই ভালো লেগেছে। তো এই গল্পের মূল বিষয়বস্তুটা যেটা হলো সেটা একটু বলি আপনাদের। তন্নিষ্ঠা এক বিয়ে বাড়িতে দেখা হয় অভিমন্যুর সাথে। ক্রমে ক্রমে অভিমন্যুকে তন্নিষ্ঠার ভালো লাগতে শুরু করে। তন্নিষ্ঠা দেখে যে অভিমন্যু বাকিদের থেকে আলাদা। এদিকে তন্নিষ্ঠার সাথে বিয়ে ঠিক হয়ে আছে সৌনকের। তন্নিষ্ঠার বাবা শুভেন্দু ও মা নন্দিতার মধ্যে একটা টানাপোড়েন চলতে থাকে। শুভেন্দু ভালোবাসে নাটক, কিন্তু নন্দিতার একেবারেই তা পছন্দ নয়। শুভেন্দুকে তার অফিস থেকে ভলান্টিয়ার রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এদিকে সৌনক এক উচ্চাকাঙ্ক্ষী ইঞ্জিনিয়ার, কিন্তু অভিমন্যু কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। অভিমন্যু একটা স্বপ্ন আছে, অভিমন্যুর পারফিউমের বিজনেস। অভিমন্যু ও সৌনকের মধ্যে তন্নিষ্ঠা কাকে বেছে নেয় তা জানতে হলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত এত সুন্দর লেখনী, এত ভালো লেগেছে উপন্যাসটা, আমি এটাকে 6 স্টার দিয়েছি। তো আপনারাও পড়ে দেখবেন। অত্যন্ত সুন্দর একটা লেখা। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো পাতা ঝরার মরশুমে, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 350 টাকা। এই গল্পের বিষয়বস্তু হলো ডিয়েগো, ডুডু, কবির এবং জ্যাকসন 4 বন্ধু। এরা লঙ্গি হাইয়ের হয়ে টমাস চ্যালেঞ্জ কাপ খেলবে চির প্রতিদ্বন্দ্বী রবিন মেমোরিয়ালের বিরুদ্ধে। ডিয়েগো এদের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার, কিন্তু প্রথম ম্যাচটি ডিয়েগোর জন্যই লঙ্গি হাই হেরেছে। চোট পেয়ে বসে থাকা পুরু এখন লঙ্গি হাইয়ের অস্থায়ী টিচার। রবিন মেমোরিয়ালকে হারাতে পারলে তবেই পুরুর চাকরি স্থায়ী হবে। এদিকে পুরুর প্রেমে প্রত্যাখ্যাত টাপু চায়
প্রতিশোধ। কি হয় শেষ পর্যন্ত, কারা জেতে, তা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর একটি উপন্যাস, ফুটবল ম্যাচকে কেন্দ্র করে প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠককে ধরে রাখে। অসাধারণ লেখনী, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এরপর যে বইটি আমি পড়েছিলাম সেটি হলো ব্লু ফ্লাওয়ার, অভিক দত্তের লেখা। এটি বুক ফার্ম থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 380 টাকা। তো এই গল্পের বিষয়বস্তু হলো বীরেন নামে একটি ছেলে, যে শান্তশিষ্ট ভদ্র একজন ছেলে। সে হঠাৎ করে একদিন এটিএম এ একটি পার্স কুড়িয়ে পায়। সেই পার্সে এটিএম যেটা ছিল তার পিন নাম্বার বীরেনের পিন নাম্বারের সঙ্গে ম্যাচ করে যায়। সে এটিএম থেকে 20,000 টাকা তোলে। সেই পার্সের মধ্যে একটা চিরকুটে একটা ঠিকানা লেখা ছিল। বীরেন পৌঁছে যায় সেই ঠিকানায় এবং সেখানে দেখা হয় জ্যোতির্ময়ের সাথে। এরপর বীরেনের জীবন পাল্টে যায়। বীরেনকে কখনো যেতে হয় কাশ্মীরে, কখনো যেতে হয় দিল্লিতে। এসব করতে হচ্ছিল বীরেনকে তার পরিবারের জীবনের মূল্য দিয়ে। তো এরপর কি ঘটে তা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। টান টান উত্তেজনাপূর্ণ একটি থ্রিলার। তো এই এটা আমার এই ক্রাইম থ্রিলার আমার আগে পড়া ছিল না। তো এটা আমার পড়তে খুবই ভালো লেগেছে। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। অত্যন্ত সুন্দর একটি লেখা, প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠককে ধরে রাখে। একটি পেজ টার্নার উপন্যাস বলা যেতে পারে। আপনারাও পড়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এরপর যে বইটি আমি পড়েছিলাম সেটি হলো হত্যা শাস্ত্র, অভিজ্ঞান গাঙ্গুলির লেখা। এটি বুক ফার্ম থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 396 টাকা। এটিতে গল্প আছে, চারটে গল্প আছে। শলাক শাস্ত্র, শিল শাস্ত্র, হত্যা শাস্ত্র ও কনক শাস্ত্র। আমার সবগুলোই ভালো লেগেছে। কোনটা বেশি লেগেছে কোনটা খারাপ লেগেছে এটা নয়, প্রত্যেকটা গল্পই খুব সুন্দর। এখানে যে ডিটেকটিভ তিনি হচ্ছেন চাণক্য, স্বয়ং চাণক্য। তো গল্পগুলো সত্যিই খুব ভালো। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এত সুন্দর লেখনী, আমার খুবই ভালো লেগেছে। তো এই গল্পগুলো আলাদা করে আমি আর বললাম না, কারণ ডিটেকটিভ গল্প বলে দিলে অনেকটা হালকা হয়ে যায়। তো আপনারা পড়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এরপর যে বইটা আমি পড়েছিলাম সেটা হলো কলকাতা ক্যাকোফোনি, অরুণোদয়ের লেখা। এটি দেশ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 150 টাকা। এটির যে বিষয়বস্তু হলো, এখানে মূলত স্মৃতিচারণামূলক এটা লেখা। যারা 80 আর 90 এর দশকের জন্ম এরকম যারা আছে তারা এর সাথে রিলেট করতে পারবে। এখানে সেই সময়কার এসটিডি বুথের কথা আছে। তারপর আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন দোল পড়তো। সেই সময় কি হতো পরীক্ষার সময়। তারপর সরস্বতী পুজো, সেই সময়গুলোতে কি রকম ভাবে সরস্বতী পুজো হতো, এই জিনিসগুলো আপনারা রিলেট করতে পারবেন। একটা অত্যন্ত সুন্দর একটা লেখা, আপনারা পড়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। এরপর যেটা পড়েছিলাম সেটা হচ্ছে পাঞ্চাল কন্যা কৃষ্ণা, বাণী বসুর লেখা। এটিও দেশ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 250 টাকা। এখানে দ্রৌপদী সম্পর্কে লেখা আছে। দ্রৌপদীর জন্ম থেকে বিভিন্ন ঘটনা, তার বিবাহ, তারপর বস্ত্রহরণ পর্যন্ত সব ঘটনাই উল্লেখ করা হয়েছে। একটু দৃষ্টিভঙ্গিটা অন্যভাবে
তুলে ধরা হয়েছে বিষয়গুলোকে। অনেক প্রশ্ন রয়ে গেছে, যে প্রশ্নগুলোর উত্তর পাঠককেই খুঁজে নিতে হবে। তো দ্রৌপদীর জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা পড়ে দেখবেন বইটা। বইটা অত্যন্ত সুন্দর, আমার খুবই ভালো লেগেছে পড়তে, একটি অসাধারণ লেখা। এরপর যে বইটা দেখাবো সেটা হলো ফেলুদার প্রথম তপসে, সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা। এটি পত্রভারতী থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 325 টাকা। আমরা জানি ফেলুদার সিনেমায় সত্যজিৎ রায় যাকে তোপসে হিসেবে বেছেছিলেন তিনি হচ্ছেন সিদ্ধার্থ চ্যাটার্জি। তিনি তার স্মৃতি থেকে সেই সময়কার শুটিং কিভাবে হয়েছিল সেই ঘটনাগুলো তিনি এখানে তুলে ধরেছেন। অত্যন্ত সুন্দর এক লেখা। এটি নন ফিকশন হলো, আপনার একবারও মনে হবে না যে এটা আপনি নন ফিকশন পড়ছেন। খুব তাড়াতাড়ি পড়া হয়ে যায়, আমার তো একদিনেই বইটা শেষ হয়ে গেছে। তো আপনারা পড়ে দেখবেন বইটা। বইটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর একটা লেখা। সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথের শুটিং এর সময় কি কি ঘটনা ঘটেছিল, কিভাবে শুটিং হয়েছিল, এই সব সম্পর্কে লেখা আছে। কিভাবে ফেলুদা তোপসে হিসেবে সিদ্ধার্থ চ্যাটার্জি চান্স পেলেন সিনেমাতে, সত্যজিৎ রায় কিভাবে তাকে বেছে নিলেন, এসব ঘটনা লেখা আছে। আপনারা পড়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখনো পর্যন্ত পড়া 21টি বইয়ের মধ্যে এই 8টি বইকে আমি 5 স্টার দিয়েছি। তো সেই বইগুলো আপনাদেরকে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম, কেন ভালো লেগেছে সেগুলো আপনাদেরকে বললাম। গল্পগুলো আশা করি আপনারাও এগুলো পড়ে আপনারাও আনন্দ পাবেন, আপনাদেরও ভালো লাগবে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।